বিউটির খুব সহজ হয়, ফ্রি মাইন্ডে বলছে। তো ছেলেও আবার একতালে বইলা ফেলাইছে, ওরে ছাড়া আমি বাঁচমই না, ওরে ছাড়া আমি। তো বিউটির বাপে বিউটির মার ইশারা দিয়া কইতাছে, এই এখন কিন্তু তুই আর কোনো কথা কবি না, আমি বুঝা ফেলাইছি আমার মেয়েটার ব্যাপারে এই ছেলেটা ভেরি ভেরি উইক, মানে অনেক দুর্বল, অনেক দুর্বল, যা বলার আমি কমু। মেয়েটার বাপ কয় ঠিক আছে কও। মেয়েটার মা বলতেছে বাপের ঠিক আছে কও। এবার বাপে বলতেছে, এই তুমি ভুলে গেছো তুমি মুসলমান, আমরা খ্রিস্টান, শোনা এই মেয়েটাকে তুমি আসলেই চাও? বলে হ্যাঁ চাই। অর্থাৎ সৌন্দর্যের প্রলোভনে পড়ে এখন সে ইমান থেকে একটু দূরে সরে গেছে, তার ধর্মকর্ম থেকে সে একটু দূরে গেছে। এই চান্সে দুর্বল পয়েন্ট পেয়ে মেয়ের বাবা ডাক দিয়ে বলতেছে, তুমি যদি বিউটিকে চাও সত্য হলো কয়েকটা। নাম্বার 1, তুমি আর মুসলমান থাকতে পারবা না, তোমাকে খ্রিস্টান হতে হবে, তোমাকে বাইবেল ধরে শপথ করতে হবে। আরে বাবাজি, ছেলেটা ডাক দিয়ে বলতেছে কি কি শর্ত বলেন তো দেখি। মেয়েটার বাবা ডাক দিয়ে বলল, 1 নম্বর তুমি খ্রিস্টান হয়ে যাইবা, 2 নম্বর তুমি যে খ্রিস্টান হয়েছো বাইবেল ধরে শপথ করবা, বলে দিবা আমি আর কোরআন মানি না, আমি আর কালেমার পতাকার তলে থাকবো না। 3 নম্বর হলো তুমি যে খ্রিস্টান হয়ে গেছো এটা সত্যায়িতর জন্য, প্রমাণস্বরূপ প্রমাণিত হওয়ার জন্য তোমার সামনে আমরা যে গোশত দিছি এটা দুনিয়ার অন্য কোনো পশুর গোশত না, এটা হলো শূকরের গোশত। এই শূকরের গোশত তোমাকে ভক্ষণ করতে হবে, এই শূকরের গোশত তোমাকে খাইতে হবে। এবার ডাক দিয়ে বলল 4 নম্বর আর কি বলেন তো দেখি। ডেকে ডেকে বলতেছে 4 নম্বর হলো তুমি যে খ্রিস্টান হয়ে গেছ এটার প্রমাণ স্বরূপ তোমাকে মদ পান করতে হবে। পৃথিবী বিশ্ববিখ্যাত দামি মদ তোমার জন্য আনা হয়েছে, আমাদের বাড়িতে সব সময় এই মদ থাকে। বাজারে বিশ্ববিখ্যাত মদের কোম্পানি হলো পৃথিবীতে কোরিয়াতে, যেই 1 লিটার মদের মূল্য হলো 1.5 থেকে 2 লক্ষ টাকা। এখন আরো দাম বাড়তে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি 90, 96, 2000 সনের কথা বলছি। এরে বাবাজি, এবার এই মুসলিম ছেলেটাকে আমার ভাইরা, মেয়েটার বাবা ডাক দিয়ে বলে, এই মদ তোমাকে পান করতে হবে, এমনকি এই মদ দিয়ে তোমাকে গোসল করতে হবে। বলে আর কি সত্য বলেন তো দেখি। বলতেছে আরো সত্য হলো তোমাকে এই মদ দিয়ে গোসল করার পর তোমার অঙ্গ প্রত্যঙ্গ যে ভিজে যাবে, এটা মুছার জন্য একটা তয়লা আমি এনেছি, যেই তয়লাটা আমি ভিন্ন জায়গা থেকে এনেছি। বাদাম বিস্তারিত ব্যাখ্যা আমি খুলে বলতেছি না, আমার বন্ধুগণ ইশারায় বুঝে নিবেন। তবে একটু শুধু টাচ দিয়ে যে আমার দেশে সনাতন ধর্ম অবলম্বী যে বাবারা ভাইরা আছেন, ওনারা যে যে পূজা করে তার মধ্যে একটা পূজা আছে দুর্গা পূজা। এই দুর্গা পূজা আমার বন্ধুগণ ততক্ষণ শুদ্ধ হয় না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুগণ তাদের রীতিনীতি অনুযায়ী এক জায়গার আমার বন্ধুগণ বিশ্ব খারাপ জায়গার মাটি না আনা পর্যন্ত। সব কথা আমার বন্ধুগণ আমি ভেঙ্গে বলছি না, তবে বাজান সামনে সময় হবে আমি আপনাদেরকে বলে দেব অন্য জায়গায়। আরে বাবাজি, এই পৃথিবীর জমিনে একটা বড় ধরনের একটা ভার্সিটির কথা বলি, যেই ভার্সিটিতে যে মহাবিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধুগণ আমার বাবাজিরা যে কলেজে যে ভার্সিটিতে মুসলমানের ছেলেরাও লেখাপড়া করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরাও লেখাপড়া করে। কিন্তু বাজান ঘটনাটা কি শোনেন একটু গভীর মনোযোগী হইয়া। যুবক বন্ধুরা রে, মীরের বাজার এলাকার বাব্বাইরা, গেন্ডারিয়া পার গেন্ডারিয়ার বাবারা, ঢাকা মেস ফ্যাক্টরি এলাকার বাবারা, পর্দার অন্তরের মা বোনেরা রে, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। ওই বিশ্ববিদ্যালয়ের এই তথ্যগুলো মাঝে মধ্যে পাবেন আমার এই সোনার বাংলায়, সবুজ বাংলায়, ডিজিটাল বাংলায়, আমার আপনার বাংলায়। আমার বন্ধুগণ মাসিক কিছু পত্রিকা বিক্রি হয়, আপনার এই পত্রিকাগুলো আমার বন্ধুগণ সংগ্রহ করবেন। বই কখনো মানুষকে ঠকায় না, অধ্যয়ন করবেন দেখবেন বিবেকের চোখ আল্লাহ খুলে দিবে। বাজান রে,
মানুষের পরম বন্ধু হলো বই, আর মুসলমানদের পরম বন্ধু হলো কোরআন এন্ড হাদিস। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, যেই পত্রিকাগুলোর নাম আমি বলছি, কিছু কিছু পত্রিকার নাম বলি, মাসিক কিছু পত্রিকা পাওয়া যায়, নাম হলো কারেন্ট অ্যাফেয়ার্স, নাম হলো কারেন্ট নিউজ, আমার বন্ধুগণ নাম আরো হলো কারেন্ট ওয়ার্ল্ড। এই পত্রিকাগুলো আপনি পড়বেন, দেখবেন বিশ্বের ভিন্ন ভিন্ন তথ্য এবং তত্ত্ব আপনারা পাবেন। বিবেকের চোখ খুলে যাবে, পৃথিবীর কোন রাষ্ট্রে কি ঘটতেছে। আমার ভাইরা ওই মাসিক পত্রিকা থেকে বাজান একজন মহতারাম আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসাল্লাম বুজুর্গর জবান থেকে কথাটাও আমি শুনেছি, আবার কিতাবের মধ্যে পেয়েছি, আবার পত্রিকার মধ্যে বাজান দেখেছি, নোট করে রেখেছি। কোরআনের পাতা নাড়াচাড়া করলে, কোরআন শিক্ষা গ্রহণ করলে, কোরআনকে মহাব্বত করলে, কোরআনকে যদি কেউ লাভ করে, আমার ভাইরা দেখেন কোরআন তাকেও লাভ করে। বিপদের দিনে কোরআন তাকে উদ্ধার করে আল্লাহর দয়ায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বিদ্যালয়ে যখন ছেলেরা যায়, সমস্ত ছেলেরা যায়, মেয়েরা যায়, কিন্তু খ্রিস্টান মেয়েরা যখন বাজান নগ্ন পরিবেশে যায়, অর্ধউলঙ্গ পরিবেশে যায় বাজান, আধাটা কেমন জানি বেহায়াপনা করে যায়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যখন প্রদর্শনী করে যায়, টিচার এন্ড স্টুডেন্ট, শিক্ষক এবং ছাত্র সবাই বাজান যৌথভাবে আমার বন্ধুগণ সেদিকে তাকায়। কেউ আর বুকের দিকে তাকায় না, বইয়ের দিকে তাকায় না, আমার বন্ধুগণ সিলেবাসের দিকে তাকায় না, মেয়েটা মেয়েগুলির দিকে তাকায়। তোর মধ্যে বাজান একটা মেয়ে ছিল, তার নাম হলো বিউটি। বেশি সুন্দরী হওয়ার কারণে দেখতে খুব চমৎকার, প্যারাগান অফ বিউটি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুন্দরী সৌন্দর্য মণ্ডিত অধিকারের চেহারা নিয়া এই মেয়েটার জন্ম নেওয়ার পরে মেয়েটাকে তার বাপ আদর করে ডাকে বিউটি, আর মা তাকে ডাকে আদর করে সুইটি। বিউটি, হ্যাঁ দেখবেন আমগো পোলাবানো যদি একটু নাদুস নুদুস হয়, আমরাও কত সুন্দর। কি বাইরা আমার আস্তে স্টেজের পিছনে কিছু স্বেচ্ছাসেবক দাঁড় করায় দেন। মুহতারাম হাজিরিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমাগো পোলাপানো যদি তোর দেখতে সুন্দর হয়, নাদুস নুদুস হয়, দেখবেন আদর করার সময় মা বাপে কত কথা কয়, বলে আমার পাখি রে, বলে আমার টুনটুনি রে, আমার মনে রে, আমার সান রে, উলি বাবা, কথা কয় না গো, ঠিক না? তো ওই বাপ আর মা মেয়েটাকে একটু দেখতে খুব ভেরি ভেরি সুইট, প্যারাগান অফ বিউটি, বুঝছেন নি? এই সুন্দর মেয়ে বাপে আদর করে নাম রাখছে বিউটি, আর মায়া রাখছে। এই বেডি যখন, এই মেয়েটা যখন ফুটানি ব্যাগ কান্দলিয়া, ফুটানি ব্যাগ বোঝেন? ফুটানি ব্যাগ বোঝেন না? কি ব্যাগ এটার কয়? সাইড ব্যাগ, আর একটা নাম আছে তো। হ্যাঁ কও, তোমরা আমার একটু সাহায্য করো। এইটা কান্দলিয়া যখন যায়, তখন দেখে সবাই এই মেয়েটার দিকে তাকায়, আর তাকায় ডাক দেখে, হারে কি সুন্দর তার চেহারা। হ্যাঁ, মুসলমানরা কয় আল্লাহ কেমনে বানাইলো এত সুন্দর করে গো, বোঝেন না? এভাবে তাকায়। কিন্তু একজন ছেলে সে তাকায় না। তো পাশের বন্ধুরা ডাক দিয়ে কয়, তোর ভিত্তি কি কোনো চেতবোধ নাই? তোর ভিত্তি কি কোনো মানবিক চিন্তা ভাবনা নাই? তুই কি মানুষ না অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ, কয় কে? ওই দেখ
কত সুন্দর। হ্যাঁ, আর একজনে একটু ড্যাশ মেরে কইতেছে, তাকাইবো কি লেগা, তাকায় লাভ নেই তো, এরকম একটা বিয়া করতে হবে না। এই ছেলের ভিতরে গেছে একটা ভিন্ন জেদ পয়দা হয়ে, কি বিয়া করতে পারবো না মানে, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার সাহায্য করলো, যে ধর্মেরই হোক, ওর প্রয়োজন বোধ আমার ধর্মের দাওয়াত দিয়া বিয়ে করে ঘরের বউ বানানো। আল্লাহ পারে কি পারে না? যেরকম পারে কি পারে না? একটু খুব খেয়াল করবেন, পয়েন্ট হারাইলে আলোচনা বুঝতে আপনার কষ্ট হবে, খুব খেয়াল করবেন। এবার এই মেয়েটা যখন আসতেছে, এই মুসলিম ছেলেটা, দিনদার ছেলেটা, ধার্মিক ছেলেটা আস্তে করে সামনে যেয়ে বলতেছে, তুমি দেখতে অনেক সুন্দর। মেয়েটা বলতেছে, তুমিও তো সুন্দর, তবে আমার রংটা একটু বেশি ফর্সা, তোমারটা একটু কম, কিন্তু তুমি আমার কাছে আসলা। আমার জানা মতে তো আমাদের এই কলেজে ভার্সিটিতে সবচাইতে তুমি ফার্স্ট বয়, প্রতিটি ক্লাসেই তোমার রেজাল্ট ভালো, তোমার অনেক সোনা, অনেক, মানে খ্রিস্টানদের কথা বুঝে নেবেন, তেজপাতা ধনিয়া পাতা। কি পাতা? কি পাতা? তেজপাতা ধনিয়া পাতা। এখন এই ছেলেটা বলতেছে, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করব। মেয়েটা বলতেছে, তুমি কি ভুলে গেছো তুমি মুসলমান, আমি খ্রিস্টান? ছেলেটা বলতেছে, সবকিছুর মালিক হলো আল্লাহ। তো একটা চ্যালেঞ্জের মুখে পরিচিত, বিউটি, তুমি যদি রাজি থাকো তাইলে আমি তোমাকে বিবাহ করব। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আমার বাবা মা যদি বলে তাইলে আমি আগাইতে পারবো, নাইলে পারবো না। ছেলেটা বলল, তুমি যদি চাও আমি এক্ষুনি তোমার বাবার কাছে যাও। বললে, না, তুমি আমার সাথে চলো, আমি সিগন্যাল দিলে তারপর আমার বাড়িতে যাই, আমি আমার বাবাকে বলি। তো কলেজ যখন ছুটি হয়েছে, সেদিনের মতন কলেজ ছুটি, বন্ধুকে নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে বন্ধুরে ঢুকানোর আগে বাপের যেমনি ম্যানেজ করছে, মায়েরও ম্যানেজ করছে। মায় তো বোঝেনি, মেয়েদের চোখের পানি দেখতে পারে না, আর বাপে তো আরো পারে না। কিন্তু হেই বাপটা আসিল ওই যে কি পাতা, আবার কয় না কি পাতা, আদা পাতা। মেয়েটার বাপ ডাক দিয়ে কইতেছে, টেনশন করিস না, তোর চোখের পানি আমার সহ্য হয় না, বিতাইতে কর, আমি কিছু শর্ত দিব, শর্ত মানলে ওই তরে ওই ছেলেটার হাতে তুলে দেব। তা ঠিক আছে। এবার ছেলে তখন ভিতরে ঢুকছে, মিস বিউটিকে বের করে দিয়ে ভিতর দিয়ে মা আর বাপে জিনজির কন আর সিটকারি কন আর লক্ষণ লাগাই দিস। মেয়ে বাইরে থেকে চিল্লা পাল্লা শুরু করছে, আয় আয় রে আমার প্রেমিকারে নিয়ে আবার মাইরা ভালা। কারণ এরকম ঘটনা ঘটে, তো কথা কয় না, ঘটে না। মায় আবার জানলা খুলে কইতেছে, টেনশন করিস না, বাপ মা যা করে ছেলে মেয়ে লেগে, মেয়ে হোক ছেলে হোক ভালো লেগেই করে। তো বিউটি কইতেছে, মা গো, আব্বার তুমি যাই করো ওর গায়ে হাত তুইলো না, মাইরো না, ও কিন্তু একটা নাম করা ফ্যামিলির সন্তান। তো বাপে আবার কইতেছে, তোর মাইয়ারে ক যেটা ভাবতাছে ওইটা না, আমার কিছু শর্ত আছে। কি দিয়ে কি করতে চাই একটু খেয়াল করেন, দেখবেন এমনি চিংড়ি মাছের মতন খালি লাভ দিয়ে উঠবেন। হায় হায় রে, কইলো কি রে, বলবো? ওই যে পিছনের যুবক ভাইরা যারা দাঁড়ায় আছো, কলিজার টুকরে একটু হাত তুচা করে বলো তো দেখি, বলবো? তাহলে তো জোরে, সক্কার চাইতো জোরে উচ্চ কণ্ঠে বলো তো, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এখানে আসলে কি সমস্যা, কি পিছনে কি? হ্যাঁ, এই হাজার হাজার মানুষদের কারণে, এই দুই একটা মানুষের কারণে হাজার হাজার মানুষের বিঘ্ন করবে, এটা আমরা মাইনে নেব? এনে কারাইবি তো কথা বলে কেন, ডিস্টার্ব করে কেন? সরাই দেন এখান থেকে।
মুহতারাম হাজিরিন, এইবার ছেলেটা ভিতরে ঢুকছে, তার মানে হবু শাশুড়ি, কি শাশুড়ি, আত্মীয়ের মধ্যে হলো সবচাইতে ওয়াল দা বেস্ট এক্সিলেন্ট আত্মীয় হইল শাশুড়ি, আর বস্ত্রের মধ্যে সবচাইতে এক্সিলেন্ট বস্ত্র হইল পাসুরি। পাসুরি বুঝেন কারে কয়? চাদর। চাদর 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 যেইভাবে অঙ্গে পেঁচাইতে পারবেন অন্য কোনো কাপড় এইভাবে পেঁচান যায় না। আর আত্মীয়ের মধ্যে যা শাশুড়ি বাইসা রয়েছে, শাশুড়ির মতন জামাইয়ের অন্য কেউ এরকম আদর করে না। তবে একটা স্বার্থ আছে, কারণ শাশুড়ি জানে যে আমি যদি জামাইয়ের মহব্বত করি, ভালোবাসি, তাহলে আমার মাইয়াটাও ভালো থাকবো। কথা কন ঠিক কিনা? মাইয়া মইরা গেলে আর জামাইয়ের দাম থাকে না। আরে আস্তে কথা কয়, জোরে কথা কয়। আর আমাগো দেশে তো বেশিরভাগ ছেলেরা জেল খাটতেছে, অনেক ছেলেদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, মরণাপন্ন হয়ে গেছে, বিষণ্ণ অবস্থায় ভুগতেছে, একমাত্র কিছু কিছু দাজ্জাল শাশুড়ির কূটনৈতিক বুদ্ধির কারণে। মহিলারা যারা মাইয়া বিয়ে দিছে ওরা কবি মোল্লারে কে ঠানছে রে, আমাকে বারাবাত কাইরা খাইতেছে। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে কিছু মার মেয়ে জন্মই হয়েছে, মহারানার টাকা বেশি ধরবো, আর প্রত্যেক সিজনে 6 মাস পর পর ওই হাদা পাতার মতন, লতা পাতার মতন আলাদা আলাদা খালি গ্রাম নেওয়ার লেগে খালি যুবক খুঁজে। যেটার লোকে বেশি বনে না ওইটারে দেখবেন যে মামলা দিয়ে ভিতরে ঢুকায় দেয়। আর আমরা তো মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশ তো নারী নির্যাতন সহ্যই করে না, নারী নির্যাতনের পক্ষে রায় দিয়ে দেয়। কিন্তু আমি বলতে চাই, সমাজপতিরা, দলপতিরা, বিচারপতিরা, চেয়ারম্যানেরা, কাউন্সিলরগণরা, ওসিরা, ডিসিরা, এসপিরা, জমিদাররা, সামাজিক যারা বিচার করেন, নারী নির্যাতনের পক্ষে অবশ্যই আপনি রায় দিবেন। কিন্তু ভিতরে সমাজে খুঁজে দেখেন, যেই ঘরে পুরুষ নির্যাতিত হচ্ছে, এই পুরুষদের পক্ষে আমাদের দাঁড়ানো দরকার, ঠিক না? এইবার শাশুড়ি, হবু শাশুড়ি নানান ধরনের খাবার সামনে দিছে। বিয়ে না করতেই ছেলেটা বসছে, বসার পরে শ্বশুর বলতেছে, কি বিউটির খুব সহজ হয়, ফ্রি মাইন্ডে বলছে। তো ছেলেও আবার একতালে বইলা ফেলাইছে, ওরে ছাড়া আমি বাঁচমই না, ওরে ছাড়া আমি। তো বিউটির বাপে বিউটির মার ইশারা দিয়া কইতাছে, এই এখন কিন্তু তুই আর কোনো কথা কবি না, আমি বুঝা ফেলাইছি আমার মেয়েটার ব্যাপারে এই ছেলেটা ভেরি ভেরি উইক, মানে অনেক দুর্বল, অনেক দুর্বল, যা বলার আমি কমু। মেয়েটার বাপ কয় ঠিক আছে কও। মেয়েটার মা বলতেছে বাপেরে, ঠিক আছে কও। এবার বাপে বলতেছে, এই তুমি ভুলে গেছো তুমি মুসলমান, আমরা খ্রিস্টান, শোনা এই মেয়েটাকে তুমি আসলেই চাও? বলে হ্যাঁ চাই। অর্থাৎ সৌন্দর্যের প্রলোভনে পড়ে এখন সে ইমান থেকে একটু দূরে সরে গেছে, তার ধর্মকর্ম থেকে সে একটু দূরে গেছে। এই চান্সে দুর্বল পয়েন্ট পেয়ে মেয়ের বাবা ডাক দিয়ে বলতেছে, তুমি যদি বিউটিকে চাও শর্ত হলো কয়েকটা। নাম্বার 1, তুমি আর মুসলমান থাকতে পারবা না, তোমাকে খ্রিস্টান হতে হবে, তোমাকে বাইবেল ধরে শপথ করতে হবে। আরে বাবাজি, ছেলেটা ডাক দিয়ে বলতেছে, কি কি শর্ত বলেন তো দেখি। মেয়েটার বাবা ডাক দিয়ে বলল, 1 নম্বর তুমি খ্রিস্টান হয়ে যাইবা, 2 নম্বর তুমি যে খ্রিস্টান হয়েছো বাইবেল ধরে শপথ করবা, বলে দিবা আমি আর কোরআন মানি না, আমি আর কালেমার পতাকার তলে থাকবো না। 3 নম্বর হলো তুমি যে খ্রিস্টান হয়ে গেছো এটা সত্যায়িতর জন্য, প্রমাণস্বরূপ প্রমাণিত হওয়ার জন্য তোমার সামনে আমরা যে গোশত দিছি এটা দুনিয়ার অন্য কোনো পশুর গোশত না, এটা হলো শূকরের গোশত। এই শূকরের গোশত তোমাকে ভক্ষণ করতে হবে, এই শূকরের গোশত তোমাকে খাইতে হবে। এবার ডাক দিয়ে বলল, 4 নম্বর আর কি বলেন তো দেখি। ডেকে ডেকে বলতেছে, 4 নম্বর হলো তুমি যে খ্রিস্টান হয়ে গেছ
এটার প্রমাণ স্বরূপ তোমাকে মদ পান করতে হবে। পৃথিবী বিশ্ববিখ্যাত দামি মদ তোমার জন্য আনা হয়েছে। আমাদের বাড়িতে সব সময় এই মদ থাকে। বাজারে বিশ্ববিখ্যাত মদের কোম্পানি হলো পৃথিবীতে কোরিয়াতে, যেই 1 লিটার মদের মূল্য হলো 1.5 থেকে 2 লক্ষ টাকা। এখন আরো দাম বাড়তে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি 90, 96, 2000 সনের কথা বলছি। এরে বাবাজি, এবার এই মুসলিম ছেলেটাকে আমার ভাইরা, মেয়েটার বাবা ডাক দিয়ে বলে, এই মদ তোমাকে পান করতে হবে, এমনকি এই মদ দিয়ে তোমাকে গোসল করতে হবে। বলে আর কি সত্য বলেন তো দেখি। বলতেছে আরো সত্য হলো, তোমাকে এই মদ দিয়ে গোসল করার পর তোমার অঙ্গ প্রত্যঙ্গ যে ভিজে যাবে, এটা মুছার জন্য একটা তয়লা আমি এনেছি। যেই তয়লাটা আমি ভিন্ন জায়গার থেকে এনেছি। বাদাম বিস্তারিত ব্যাখ্যা আমি খুলে বলতেছি না, আমার বন্ধুগণ ইশারায় বুঝে নিবেন। তবে একটু শুধু টাচ দিয়ে যে আমার দেশে সনাতন ধর্ম অবলম্বী যে বাবারা ভাইরা আছেন, ওনারা যে পূজা করে, তার মধ্যে একটা পূজা আছে দুর্গা পূজা। এই দুর্গা পূজা আমার বন্ধুগণ ততক্ষণ শুদ্ধ হয় না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুগণ তাদের রীতিনীতি অনুযায়ী এক জায়গার আমার বন্ধুগণ বিশ্ব খারাপ জায়গার মাটি না আনা পর্যন্ত। সব কথা আমার বন্ধুগণ আমি ভেঙ্গে বলছি না, তবে বাদান সামনে সময় হবে আমি আপনাদেরকে বলে দেব অন্য জায়গায়। বাবাজি, এইবার মেয়েটার বাবা ডাক দিয়ে বলতেছেন, এই তয়লা দিয়ে তুমি তোমার অঙ্গ মুছবা। বলে আর কি কি? ডাক দিয়ে বললো, আর একটা শর্ত হলো, তোমার মুখে যে লম্বা লম্বা দাড়ি, এই দাড়িটা তোমার কেটে ফেলতে হবে। বলে আর কি শর্ত? ডেকে ডেকে বলতেছে, আর একটা শর্ত হলো, বিবাহ যখন সম্পন্ন হয়ে যাবে, তোমার হাতে যে মোবাইল আছে, মোবাইলটা বিয়ের আগেই এক্ষুনি তোমাকে ভেঙে ফেলতে হবে। এই মোবাইলের ভিতরে যে সিম কার্ড আছে, এটাকেও নষ্ট করতে হবে। আমরা তোমাকে পরিবারের পক্ষ থেকে, বিউটির পরিবারের পক্ষ থেকে নতুন করে মোবাইল দেব, নতুন করে সিম কার্ড দেব। বলে আর কি শর্ত বলেন তো দেখি। ডেকে ডেকে বলতেছে, আর একটা শর্ত হলো, বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পর 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ বা যেই সপ্তাহ লাগে, যে কয়দিন লাগুক, তোমার পাসপোর্ট হয়ে যাবে, আমরা ভিসা করে দেব। আমরা এখান থেকে যেহেতু তোমার কোয়ালিফিকেশন আছে, তুমি যোগ্যতা সম্পন্ন ছেলে, মেধা তালিকায় তোমার রেজাল্ট ভালো, অনেক তোমার নাম, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে তোমাকে খ্রিস্টীয় রাজ্যে পাঠাবো, সেই রাজ্যে ঘরে ঘরের মানুষ খ্রিস্টান, খ্রিস্টীয় মিশনারিতে তোমাকে চাকরির ব্যবস্থা করে দেব। তোমার বউকে নিয়ে তুমি দেশান্তর হয়ে যাইবা। ছেলেটা বলল, বিউটিকে পাওয়ার জন্য, চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যা করা লাগে আমি তাই করব। বাজান রে, মদ পান করলো, খ্রিস্টান হয়ে গেল, শুকরের গোস্ত ভক্ষণ করলো। দিনে দিনে আমার বন্ধুগণ সময় এসে গেল বিদেশ যাওয়ার। এবার মেয়েটার বাবা ডাক দিয়ে বলতেছেন, এই নাও টিকিট, ফ্লাইটের ডেট, ফ্লাইটের টাইম হলো এত সময়, তোমার হাজবেন্ডকে তুমি দ্রুত রেডি হইতে বলো। এবার বিউটি এসে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার স্বামী। নব্য খ্রিস্টান হওয়া ছেলেটাকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার স্বামী, আমার বাবাকে, আমার ফাদারকে যত তুমি ওয়াদা করেছো, যত প্রমিস করেছ, তোর মধ্যে একটা প্রমিস তোমার এখনো বাদ আছে। আমার বাবাকে তুমি ওয়াদা দিয়েছিলা, আমার বাবা বলেছিল আমাকে নিয়ে তুমি দেশান্তর হইবা, যাতে কেউ তোমাকে আমাকে ডিস্টার্ব না করতে পারে। এই নাও টিকিট নাও, তোমার যদি গোছানো থাকে তাইলে তুমি গুছায় দাও। আরে বন্ধু, এবার মুসলিম ছেলে, নব্য খ্রিস্টান ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, বিউটি রে, আমার তো ছিলাম, আমি ব্যাচেলার, আমি তো ছিলাম ব্যাচেলার, আমি একা থাকতাম মেসের মধ্যে। এই মেসে যেই থাকতাম, যেই রুমে থাকতাম,
রাখতাম। এই রুমে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে এবং প্রয়োজনীয় আমার কিছু কাপড় আছে, এগুলো আমার আনতে হবে। বিউটি বলল কোনো সমস্যা নাই, জলদি জলদি করে তুমি নিয়ে আসো, গুছায় নাও। এবার নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা চলে গেল। আমার বন্ধুগণ, আল্লামা তারিক জামিন লেখে, আল্লামা তকি উসমানীয় বাজান ইসলামী খুতুবাতের মধ্যে কথাটা টেনে এনেছে, কোরআনের পাতা যে আসলে পৃথিবীতে সর্বোৎকৃষ্ট মানের পাতা, এটা দুনিয়া তো শান্তি আখিরাত তো মুক্তি এনে দিতে পারে। যার কারণে নবী বললেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। একটু গভীর মনোযোগে এই কথাগুলি শোনা চাই বন্ধু। এই ছেলেটা যখন নিজের ঘরে গেল, আমার বন্ধুগণ যখন তালা খুলল, দরজার তালা খুলে তার যা দরকার, যা যা দরকার প্রয়োজনীয় সব কিছু আমার বন্ধুগণ গুছাইয়া ব্যাগের ভিতর ভরল। এবার ছেলেটা চলে যাবে। যাওয়ার আগে ছেলেটা মনে মনে সিদ্ধান্ত নিল, ঘরের কোনো কোনা কাঞ্চিতে আমার কোনো কিছু ছাড়া পড়ল নাকি, দেখি তো কোনো কিছু ছাড়া পড়লো নাকি। আমার বন্ধুগণ, ছেলেটার মনের অজান্তেই দক্ষিণ পশ্চিম কর্নারে একটা কোরআন শরীফ রাখা আছে, তার মনেই নাই। প্রতিনিয়ত মুসলিম অবস্থায় ফজর নামাজ পড়ার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করত। আমার বন্ধুগণ কোরআন তেলাওয়াত করত রীতিমতো। ওই কোরআন শরীফটা দক্ষিণ পশ্চিম কর্নারে কোরআনটা রাখা। ছেলেটা যখন দক্ষিণ পশ্চিম কর্নারের পর্দা উড়াইল, পর্দা উঠাইল, সরাইল, একটু যখন ফাঁক করলো, নজর করে দেখে তাকের উপর কোরআন রাখা। ছেলেটা এক হাত দিয়ে পর্দা উঁচু করে ধরে ডেকে ডেকে ডাক দিয়ে বলতেছে, আমার দিকে তাকাইয়া আর লাভ নাই, আমি তো অমুসলিম হয়ে গেছি, আমি চিরতরে নাপাক হয়ে গেছি, এখন আর আমি তোমাকে ধরতে পারবো না, এখন আমি আর তোমাকে পড়তে পারবো না। তোমার মধ্য হইতে আমি ঈমান উঠে নিছি, তোমার প্রতি আমার যা বিশ্বাস ছিল আমাকে বাধা দিয়ে দিছে, এইভাবে বলতেছি। কিন্তু বাজান, আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত হবে। এই ছেলেটা যখন কোরআনের দিকে তাকাইয়া এইরকম বলে, হঠাৎ করে রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, হান্নান আর মান্নান, হাইয়ু আর কাইয়ুম, রহিম আর রহমান, গফুর আর গফফার, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা জবাব আসলো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। কষ্ট হইতেছে? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আর কে জানি ডাক দিয়ে বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এবার বাজান, ছেলেটা যখন ওই পর্দা উঁচু করে ধরে আছে, কোরআনের পক্ষ থেকে আমার মাওলাই কারীম রব্বে কাবা ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে, ফাফিরু ইলাল্লাহ। গেছো খ্রিস্টানের দিকে সৌন্দর্যের পাগল হইয়া, কি হয়েছে? মদ খেয়েছ, জেনা করেছ, ঈমান ত্যাগ করেছ, আমি আল্লাহ তোমাকে ডাক দিতেছি, ফিরে আসো আমার দিকে। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু আমার দিকে ফিরে আসো। আমার বন্ধুগণ, ছেলেটা যখন এইরকম দুইটা আয়াতের অংশ শুনল, এবার ছেলেটা যখন বাজান ওই দুইটা অংশের আয়াতের অংশ, দুই আয়াতের অংশের দিকে যখন খেয়াল দিল, ছেলেটার মন ছেলেটাকে বলতেছে, বুঝেছি কোরআন আমাকে খুব মহব্বত করে ফেলেছে, কোরআন চাচ্ছে না এই একা ঘরে একা থাকতে, আমি যেন তাকে নিয়ে যাই। ঠিক আছে, আমি কোরআনকে নিয়ে যাব, তবে আমি পড়বো না, ধরবো না, নাড়বো না, দেখবো না, কোরআনের পাতা আমি আর খুলবো না।
বিউটি জানলে আমার সমস্যা হয়ে যাবে। ছেলেটা আমার বন্ধুগণ লুকু লুকু ভাবে, আমার ভাইরা মানুষের চোখের আড়ালের আবডালে ছেলেটা আস্তে করে দামি কাপড় দিয়া, মোটা কাপড় দিয়া কোরআনুল কারীমকে যখন ব্যাগের মধ্যে ঢুকাইল, আমার ভাইরা ছেলেটা যখন তালা মারতেছে, এতক্ষণ তো ছিল মুসলমানের ঘরে কোরআন, এখন যখন আমার ভাইরা খ্রিস্টানের সাথে, যখন নব্য খ্রিস্টান হওয়া ছেলের সাথে কোরআনুল কারীম যাইতেছে, তখন আমার বন্ধুগণ কোরআনের আর একটা আয়াতের অংশ দ্বারা রব্বে কাবা ছেলেটাকে হুঁশিয়ার করে বলে দিল, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড়াও দৌড়াও, প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও। বাজান রে, এবার ছেলেটা ডাক দিয়ে বলে, ব্যাপার কি? কানে আমার এই আয়াতগুলো এত বাজতেছে কেন? বাজান ছেলেটা তখনও বুঝতে পারে নাই যে মহান আল্লাহ তারে ডাকতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নাহু লাকুরআনুন কারীম। আরে বন্ধু, এবার এই ছেলে যখন কোরআন শরীফকে লুকাইয়া বিউটির ঘরে চলে গেল, বিউটিকে জানাইল না। আমার ভাইরা খ্রিস্টীয় রাজ্যে যখন চলে গেল বাজান, খ্রিস্টীয় রাজ্যে যাওয়ার পর খ্রিস্টীয় মিশনারিতে চাকরি হয়ে গেল। ছেলেটা কাউকে কিচ্ছু না জানাইয়া, ছেলেটার যেখানে রেস্টরুম, আমার বন্ধুগণ যেখানে ড্রেস চেঞ্জ করা হয়, আয়না দেখা হয়, চুল আশ্রায়, পোশাক পরিচ্ছদ গ্রহণ করে, ওইখানে দাঁড়াইয়া ছেলেটা চিন্তা করলো, এই আলমারির এক সাইডে আমি কোরআন শরীফকে লুকায় রাখবো, যদি আমি পড়তে পারবো না, দেখতে পারবো না, কিন্তু তো আমি এক নজরে দেখতে পারবো, নিষেধ তো কেউ করবে না, ওকে জানানো দরকার নাই। আমার বন্ধুগণ কোরআন শরীফটা আলমারির এক কর্নারে, ঘরের এক কর্নারে লুকায় রাখলো পর্দা দিয়া। প্রতিদিন অফিসে যাওয়ার সময় কোরআনটা এক নজরে দেখবে, শুধুমাত্র পর্দা উঠায় দেখবে কোরআন। আমার বন্ধুগণ কি দেখবে জানেননি? কোরআনুল কারীমের এই যে মোটা যে একটা পাতা আছে উপরে, এই কবরের গায়ে দেখবেন অধিকাংশ কোরআনের মোটা পাতার উপরে লেখা আছে এই আয়াত, ইন্নাহু লাকুরআন। পড়েন না, ইন্নাহু লাকুরআন। আবার বলেন, ইন্নাহু লাকুরআন। আরে বাবাজি, এই ছেলেটা সকালে যাওয়ার সময় এক নজরে দেখবে, আবার বিকালে অফিস থেকে আসার সময়, জামা খোলার সময় দেখবে। পরিবারের কেউ বুঝবেই না যে কোরআন দেখতেছে। এভাবে চলতে 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 6-7 মাস 8 মাস হয়ে গেল। একদিন ছেলেটার ওভার টাইম পড়ে গেল অফিসে। আজকে ওই সময় না আসিয়া কয়েক ঘন্টা পরে আসবে। ওই দিন আমার বন্ধুগণ বিউটি সিদ্ধান্ত নিয়েছে তার নিজের বাড়ির গৃহ পরিচারিকাকে দিয়া পুরা বাড়ির প্রত্যেকটা রুম আনাসে কানাস কোনা কাঞ্চি পরিষ্কার করবে। আরে বাবাজি, গৃহ পরিচারিকা কাজের বুয়া যখন ঘর পরিষ্কার করতে যায়, ওই কোরআনুল কারীম যে ঘরে যে কন্যারা রাখা, পর্দা উঠাইয়া যখন দেখতেছে মোটা আকারের একটা ভলিউম বুক, মেয়েটা দৌড়াইয়া বিউটির কাছে যায়, ডাক দিয়ে বলে, ম্যাডাম ম্যাডাম, দেখলাম একটা মোটা ভলিউম একটা বই দেখা যায়। ম্যাডাম বলতেছেন, হোয়াট ইজ দিস বুক? এই বুক মোটা ভলিউমের বই কোথা থেকে আসলো? বলে, আপনি একটু দেখেন না। মিস বিউটি যখন ওই কর্নারে গেল, কাপড় উঠাইয়া পর্দা উঠাইয়া নজর করে দেখে আমার আপনার আত্মার খোরাক পবিত্র কোরআনুল কারীম। বিউটি কাউরে কিচ্ছু না বলিয়া, আরে বন্ধু, বাবা আমার কাছে ফোন দিল। বাবা ডাক দিয়ে বলতেছে, যদি বাঁচতে চাস শিগগিরই এই কোরআনকে ডাস্টবিনে ফেলায় দিয়া।
বাপের বুদ্ধিতে আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিউটি কোরআনুল কারীমের এই কপিটাকে ডাস্টবিনে ফেলায় দিল। এবার আমার বন্ধুগণ, ছেলেটা যখন নির্ধারিত টাইমে চলে আসলো অফিস থেকে বাড়িতে, প্রতিদিনের ন্যায় অভ্যাস অনুযায়ী, স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী এই মুসলিম থেকে নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা আলমারির কাছে যাইয়া ওই তার বিবির ঘরের দিকে ফুসকি মেরে দেখতেছে বিউটি আবার নিজে নে ফেলে। বিউটি আবার জানাও না জানার ভান করতেছে। এদিক দিয়া মুসলিম থেকে নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা যখন আমার বন্ধুগণ ওই কোরআনের জায়গার পর্দা সরাইল, নজর করে দেখে জায়গা আছে, কোরআন নাই। এবার এই নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা কেমন জানি নিজের কলিজার মধ্যে চিৎ মারছে, হায় রে, জায়গা আছে কোরআন নাই, ব্যাপার কি, কোরআনকে কে সরাইল? ছেলেটা রাগারাগি না করে বিউটির কাছে যা ডাক দিয়ে বলতেছেন, মিস বিউটি, আই এম সরি, আমি তোমার মনের অজান্তেই তোমাকে না জানে একটা কাজ করে ফেলেছিলাম। বাড়ি থেকে আসার সময় আমার পূর্বের ধর্মগ্রন্থ কোরআনকে নিয়ে আসছিলাম, তবে বিশ্বাস করো আমি আর পড়ি নাই, আমি আর ধরি নাই, আমি এটাকে নাড়ি নাই। একটা নজর খালি সকালে যাওয়ার সময় দেখতাম, আবার বিকালে আসিয়া জামা গোলাপ সময় দেখতাম। ও বিউটি, আমার ভুল হয়ে গেছে, বলো না কোরআনটা কোথায় রেখেছ? বিউটি ডাক দিয়ে বলতেছে, তুমি কোরআনের জন্য কাঁদতেছ, আমি আমার বাবার কথা মোতাবেক এই কোরআনকে ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি। ছেলেটা এমন ভাবে কান্দে মনে হয় মা বাপ মারা গেছে। ছেলেটা ডাক দিয়ে বলে, বিউটি রে, তোমার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া আমি আমার যেই বাইরে না দেখলে খাইতে পারতাম না, আমি যেই বাবার কথার বাইরে যেতাম না, তোমার সৌন্দর্যর প্রলোভনে পড়িয়া আমি ওই মাকেও ছেড়ে দিয়েছি, ওই বাবাকেও ছেড়ে দিয়েছি। শোনো শোনো, আমার ওই পূর্বের ধর্মের কোন আলেম লিখেছেন কিতাবে, আল্লাহর দেওয়া চোখ দিয়া যদি কোনো বান্দা বান্দি চারটা জিনিসের দিকে ইখলাসের সহিত নজর করে, আল্লাহ পাক তাকে মাফ করে দেয়, তার আত্মায় আল্লাহ শান্তি জোগাড় করে দেয়। নাম্বার 1 কাবাঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা দেখা। জানো মেরে বিউটি, আমার মা নাই, বাবা নাই, এই কোরআনকে দেখে মা বাপ দেখার স্বাদ অনুভব করি। আল্লাহু আকবার। আজ তুমি কোরআনকে ফেলে দিয়েছো, এটা তুমি কি কাজ করেছ? বলো না কোন ওয়ার্ডের কত নম্বর ডাস্টবিনে তুমি ফালাইছো? বাদান, যারা অরিজিনাল কোরআনকে মহাব্বত করেন আল্লাহর জন্য, মা বাবা দরদে তো তারাই বাদান কাঁদবে। যুবক ভাই, তুমি কোন মায়েরে বুড়ি কয়ে গালি দাও? যুবক, তুমি কোন বাবারে বুড়া কয়ে গালি দাও? এই দুনিয়ায় যাদের মা বাপ নাই তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নাই। কার জানি মা বাপ চোখের পানি ছেড়ে, কার মা বাপ জানি কবর থেকে কান্দে আর ডেকে ডেকে বলতেছে, ছেলেরে মেয়েরে, মাহফিলে গেলি আমাদের জন্য কাঁদলি না বাবা? কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, বাপ মার জন্য রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে, ছেলে মেয়ের দোয়ার উসিলা বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। এ মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, দেখো তো দেখি দিলটা নরম হয়নি? বাপ মার দরদে দরদি হইয়া একটা ডাক দেন না আল্লাহকে, বলেন না আল্লাহ। হয় না এতগুলো মানুষ
মানুষের ডাকের মধ্যে প্রেমের আওয়াজ নাই? আবার একটু বলেন না আল্লাহ। দাও না ভাইয়া, দাও না, বলো না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নিও আল্লাহ তোমারে মহব্বত করে। কাজী আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। বন্ধু ডাক দিয়ে বলে, বিউটি রে কত নম্বর ওয়ার্ডে ডাকবিনে ফালাইছ, নাম্বার বলো। বিউটি বলে, কি করবা? এই নব্য খ্রিস্টান ছেলেটা ডাক দিয়ে বলে, আমি এই কোরআন শরীফটাকে উঠে নিয়ে আসবো। আমার বাইরা বিউটি বলে, তা হবে না। বলে, হবে কি হবে না পরে জানবা, আগে বলো কত নম্বর ডাস্টবিনে ফেলাইছো। বলে, অমুক নাম্বার ওয়ার্ড, এত নম্বর ডাস্টবিনে আমি ফেলাইছি। এই ছেলেটা যখন কোরআনের মহাব্বতে খ্রিস্টানের ঘর থেকে নব্য খ্রিস্টান আমার ছেলে কোরআনের দিকে দৌড় মারল। আবার ছেলেটার কানে আমার বন্ধুগণ কোরআনের ওই আয়াতের অংশটা ভেসে উঠলো, আওয়াজ আসলো, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আয় আয় আয়, আমি আল্লাহর দিকে ফিরে আয়। বাজান রে, যখন এইভাবে আওয়াজ আসলো, ছেলেটা কাছে গেল, তন্ন তন্ন করে খুঁজতেছে, না না নাই। এক কোনায় নজর করে দেখতেছেন ওই কোরআনের মোটা ওই প্রথম পৃষ্ঠার উপরে যে ইন্নাহু লাকুরআনুন কারীম লেখা, ওই আয়াতটা গোল্ডেন কালারের কালি দিয়ে লেখা ছিল, বা গোল্ডেন কালারের সুতা দিয়েছিল। চিক 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 আলো মারতেছে। বাজান ছেলেটা এটা দেখে বলে, ওই তো আমার কোরআন। এই বলেছে, ওই তো আমার কোরআন। কে জানি ডাক দিয়ে বলে, তুই বললি এই কোরআন তোর, আমি আল্লাহ বললাম তুই আমার। আবার বলেন আল্লাহু আকবার। এবার কোরআনের কাছে দাঁড়াইয়া এই ছেলেটা বাজানরি নিজের জামাটা খুলিয়া দামি কাপড় খুলে যখন কোরআনের গায়ের ময়লা পরিষ্কার করবে, ঠিক ইন মিন টাইম কোরআনের কাছে যাইয়া ময়লা পরিষ্কার করার আগে ছেলেটা কান্দা ডাক দিয়ে বলে, এই দেশে আমার মাও নাই, বাবাও নাই। আমি তোমারই আপন ভাবছিলাম, যদিও তোমার প্রতি থেকে আমি সরে গেছি, কিন্তু এরকম তোমার গায়ে ময়লা লাগবে, তোমার আল্লাহরে কইও, তোমার আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেয়। বাজান রে, কোরআনের সাথে যখনই ছেলেটা কথা বলতেছে, কোরআনও ডাক দিয়ে কয়, তুই যদি আমারে ধরাস তাইলে তোর গায়ে লেগে যাবে আল্লাহর দয়ার পরশ। তুই যদি আমারে ধরাস তোর গায়ে লেগে যাবে আল্লাহর দয়ার পরশ। আমি তো তোরে আগেই বলছিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, এই কোরআনুল কারীমের আওয়াজ শুনে ছেলেটা ডাক দিয়ে বলে, এই পর্যন্ত এরকম ডাক আমি আমার মায়ের কাছ থেকে শুনিলে, এরকম ডাক আমি আমার বাবার কাছ থেকে শুনিলে। বাইরে দুনিয়ায় যাদের বাবা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। প্লিজ দেখেন তো দেখি, দিলটা নরম হয়নি। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। আমার বন্ধুগণ, বাপমা বেঁচে থাকলে বাপমার কদর বোঝা যায় না, বাপমা মারা গেলেই বোঝা যায় বাপমার কি দাম। এক মিনিটে শুধু আমি একটু টাচ দিয়ে দিই, কে জানি এখানে বাপ হারাইছেন, কে জানি মা হারাইছেন। দেখো তো যুবক, একটু দিলটা নরম হয়নি। তুমিও তো আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমাকেও রহমত থেকে নিরাশ করতে চায় না। কি এমন গুনাহ করেছো যে তোমার আজকে চোখের পানি পড়বে না? আরে বন্ধু, এই কোরআনের শিক্ষার দিকে তুমি আসো, কোরআনের পাতার দিকে তুমি
তোমার বাবা অসুস্থ, তোমার মা অসুস্থ, আল্লাহ বাপ মাকে সুস্থ করে দিবে। এখন তোমার বাপ মা বেঁচে আছে, তাই তুমি বাপ মার কদর বলো না। এই বাপ যাদের নাই, একটা এতিম সন্তানের সাথে মাঝে মধ্যে সম্পর্ক করবা, দেখবা এই ভাইয়াটার অন্তরে বাপ হারা কি পরিমাণ বেদনা। আমি শুধু একটু টাচ দিয়ে বলেই যাই, এইরকম ছোট বড় বহু মাদ্রাসা আছে, এতিম বাচ্চা পাওয়া যায়। অনেক বাচ্চাদের বাপ আছে, মা নাই, মা আছে, বাবা নাই। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসর নামাজ পড়িয়া নিজ বারান্দা দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছিল খেলার দৃশ্য। হঠাৎ যখন মেন গেটের দিকে নজর গেল, রাস্তা সংলগ্ন প্রতিষ্ঠানটা হওয়ার ফলে বাজার মেন গেটের দিকে দাঁড়ায় আছে একজন বাবা, হাতের মধ্যে তার একটা ব্যাগ, ব্যাগের বাইরে থেকে বোঝা যায় যে সানাসুর বিস্কিটের প্যাকেট, কিন্তু কোন ছেলের বাবা এটা আমার জানা নাই। আরে বন্ধু, ওই বাবা দাঁড়িয়ে আছে, পাঁচজন ছাত্রের মধ্যে একজন ছাত্র দৌড় বন্ধ করে দিয়ে স্টপ হয়ে গেল। ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে আছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো, খুব খেয়াল করে শোনেন। হঠাৎ করে ছাত্ররা ডাক দিয়ে কয়, কিরে আজকে কি তুই আর খেলবি না? ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমার আব্বু অনেক দিন আসে না। ওই যে আমার আব্বু আসে, আমি আমার আব্বুর কাছে যাই। বাজান রে, ছেলেটা যখন বাবার পানে দৌড় মারল, ওই সময় আমার একটা ইব্রত হাসিল হয়ে গেল, একটা শিক্ষা গ্রহণ করলাম। আমি তুমি অনেক সময় বাবার শরীরে ঘাম থাকলে নোংরা বলে গালি দিয়ে চলে যাই, বাবা ডাকলে বাবার কাছে যাই না। অথচ এই বাচ্চাটা যখন, ছেলেটা যখন, ছাত্রটা যখন ঘামের শরীর নিয়া, ঘামের পানিতে যুক্ত ভিজা গেঞ্জি লইয়া, দুর্গন্ধযুক্ত শরীর নিয়া, ময়লা কাপড় চোপড় নিয়া যখন বাবার পানি দৌড় মারল, এই বাবা আমার ভাইরা ঘৃণা করলো না, ব্যাগটা নিচে থুইয়া দুই হাত সামনের দিকে বাড়ায় কয়, আয় আয় বাবা আয়, তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে গেল, বাপকে সালাম দিল, মুসবা করলো। আব্বু বলে, বাবা যখন ছেলের কপালে চুমা দেয়, খুব বাজান আদরের দৃশ্যটা ভালো লাগতেছিল, পিতা পুত্রের আদর দৃশ্য। কিন্তু জানেন, আল্লাহর কসম করে বলি, ওই সময় একটা মর্মাহত এক বিষয়ে ছিলাম, ব্যথা ব্যতীত হয়ে গিয়েছিলাম। যেই সময় বাপ তার বাচ্চার কপালে আব্বু বলে চুমা দেয়, ঠিক ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে, মাদ্রাসার বারান্দার গ্রিলের সাথে মাথাটা ঠেকাইয়া এই ছেলেটার আব্বু ডাক শুনিয়া ওই বাবার চুমা খাওয়া দৃশ্য দেখে ছেলেটার চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, আমারও তো আব্বু ছিল, আমার আব্বু তো আমার জন্য এইরকম বিস্কিট চানাচুরের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো, আমার আব্বু কি আর আসবে না? আমি কি আর আমার আব্বুর দেখা পাবো না? ছেলেটার কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নেই? ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কেন কাঁদতেছো বলো? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, হুজুর এই ভাইয়ার আব্বার মতন আমার আব্বাও তো চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো, হুজুরদের কাছে বলে আমারে দোকানে নিয়ে যাও, অনেক কিছু কিনে দিত, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখি আমার আব্বার কথা মনে হয়ে গেছে। কাজে ভাইজান, দুনিয়াতে যার বাবা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। বাজান আমার বন্ধুগণ, আজ যদি আমি আপনি বাপমার জন্য কান্দি, আজ যদি আমি আপনি বাপমার জন্য দোয়া করি, আজ যদি আমি আপনি বাপমার জন্য দান করি, রব্বে কাবার দয়ায় আমার
আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দোয়া করে কাঁদবে। আমার ভাইরা, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দান সদকা করবে আল্লাহর রাস্তায়। প্লিজ বাদান পায়ে হাত দিয়ে বলবো, এটা বুজুর্গদের মজলিস। আল্লাহ ওয়ালারা এখানে কদম রাখছেন, রাখবেন। যথাযথভাবে ওনারা আসবেন, ওনারা আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। প্লিজ এখন কেউ উঠবেন না। এখন ওঠা মানে আমার বন্ধুগণ কোরআনের পাতার সাথে আদবের খেলার কাজ করা। বাজান প্লিজ কেউ উঠবেন না। ওই দিন বুঝলাম আসলে তার বাবা নাই, সে বোঝে তার কত বড় নিয়ামত নাই। এবার এই ছেলেটা আমার বন্ধুগণ কোরআনের গায়ের ময়লা যখন পরিষ্কার করে দিল, নিজের গায়ের দামি জামার কাপড় দিয়া, নিজের গায়ের দামি কাপড়ের জামা দিয়া যখন কোরআনের গায়ের ময়লা পরিষ্কার করতেছিল, কোরআন ডাক দিয়া কয় আল্লাহ। দেন না একটা ডাক, দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। কোরআন ডাক দিয়ে কয় আল্লাহ। যেই ছেলেটা সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া সাময়িক খ্রিস্টান হয়ে গেছে, এই ছেলেটা আমার গায়ের ময়লা সহ্য করতে পারে নাই। আমি কোরআন তোমাকে বলতেছি আল্লাহ, এই ছেলেটার জাহের বাতেনের সব ময়লা তুমি পরিষ্কার করে দাও। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ।